হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা হয়তো ভাবছো যে ক্লাস 11 বেকার হয়ে গেছে, ক্লাস 11 বরবাদ হয়ে গেছে, ক্লাস 11-এ নিটের জন্য কিছুই পড়া হয়নি, পড়বো মনে করে একটা পরীক্ষা চলে এসছে। তো কিভাবে ক্লাস 12 থেকে বোর্ড সিলেবাস শেষ করবে আর কিভাবে তোমরা নিটের সিলেবাসও শেষ করবে, তাই না? এই এক বছরের মধ্যে কিভাবে সম্ভব, তো এরই উপর আজকে ভিডিও নিয়ে উপস্থিত। আজকে এই বিষয়ে আলোচনা করব যে কিভাবে তোমরা এই এক বছরে অর্থাৎ ক্লাস 12 পড়াকালীন ক্লাস 12 পড়ছো এই সময়ের মধ্যে বোর্ড সিলেবাস তার সঙ্গে নিটের সিলেবাস কীভাবে কভার করবে। কারণ এই বিষয়টা তোমাদের ভালো করে বুঝতে হবে, জানতে হবে, তবেই তোমরা কিন্তু সিলেবাসগুলো তোমরা কভার করতে পারবে। কারণ অনেকেই এর হতাশার মধ্যে আছে, কারণ অনেক ছাত্রছাত্রীদের স্বপ্ন আছে নিট ক্র্যাক করা, কিন্তু যেহেতু এক বছর পার হয়ে গেছে, এক বছর কিছু পড়া হয়নি, তো এই 11 পরীক্ষা আছে, 11 পরীক্ষা 12 উঠবে, এই এক বছরের মধ্যে কীভাবে হিউজ সিলেবাস শেষ হবে, তাই না? তো আজকে এই বিষয়টা আলোচনা করবো, সেজন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। কোথাও স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যদি নতুন থাকো অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। দেখে নাও, আমি এখানে কয়েকটা পয়েন্টে আমি তোমাদের আলোচনা করবো, সেই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে এবং সেই হিসাবে তোমরা পড়াশোনা স্টার্ট করবে। দেখবে সিলেবাস অটোমেটিকলি টাইমের মধ্যেই কভার হয়ে যাবে এবং খুব সহজেই তোমরা যদি সেইভাবে পড়াশোনা করো, সেই লেভেলের পড়াশোনা করো, তখন দেখবে নিটও ক্র্যাক করতে পারবে। ওকে, কারণ দেখে নাও, প্রথম আমি যে পয়েন্টটা বলবো যে কিভাবে তোমরা এক বছরের মধ্যে নিটের সিলেবাস শেষ করবে, তার প্রথম যে পয়েন্ট বলবো একটা হচ্ছে কি, তাহলে 1 নম্বর পয়েন্ট কি, সেলফ কনফিডেন্ট। তোমাকে এইটা প্রথমে বুঝে নিতে হবে যে এটা তোমার একার সমস্যা নয়, ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা। আমি বলতে পারি 60 থেকে 70% স্টুডেন্টের এই প্রবলেম যে ক্লাস 11 অ্যাকচুয়ালি যেইভাবে স্টার্টিং হয়, দেখবে একটা ওয়েভ বা একটা এনার্জি থাকে সেই সময়, যখন ক্লাস 10 পাস করেছে, 11-এ সায়েন্স নিয়ে পড়ছো, দেখবে এটা যারা বিশেষ করে এখন মাধ্যমিক পাস করার 11 সায়েন্স পড়বো, তাদের মধ্যে এইটা আছে যে খুব ভালোভাবে পড়বো, প্রথম থেকে নিটের জন্য পড়াশোনা করব, সিলেবাসও পড়বো। তো এই হিসাবে কিছু বই চুজ করা হয়, বইও কেনা হয়ে যায়, নিটের বই কেনা যায়, কিন্তু এই ওয়েভটা ধীরে ধীরে শেষ হয়ে যায়, বা এই এনার্জিটা ধীরে ধীরে শেষ হয়, এমনভাবে হারিয়ে যায়। দেখবে আলটিমেট যখন ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষা দিতে বসছো, তখন মনে হচ্ছে যে যা 11-তে আমার কিছুই পড়া হয়নি। তো এইটা ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেম, তো তোমার একার না, ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কিন্তু ক্লাস 11-এ বা যারা রানিংয়ে নিট ক্র্যাক করেছে তাদেরও যদি তুমি জিজ্ঞাসা করো, যে সমস্ত দাদারা আছে তাদের দেখবে এইটা তাদেরও প্রবলেম, যে ক্লাস 11 খুব একটা 11 সিলেবাস কভার হয় না, তারা ক্লাস 12-এর মধ্যেই সিলেবাস কভার করে দেয়। তো এইটা প্রথমে নিজের মধ্যে এই আত্মবিশ্বাসটা নিয়ে আসো যে এটা তোমার একার প্রবলেম না, এটা সবারই প্রবলেম। সবাই প্রথমে 11-এর সিলেবাস শেষ করতে পারে না নিটের, সেই জন্য এই আত্মবিশ্বাসটা তোমার মধ্যে রাখতে হবে। কারণ এই আত্মবিশ্বাসটা না থাকলে পরের স্ট্র্যাটেজি বা পরের চিন্তাভাবনা বা বই খুলে তোমার পড়তে ভালো লাগবে না। এইটা পড়বো আগে না ওইটা পড়বো আগে, এইটা করবো আগে না ওইটা করবো আগে, কোনটা আগে প্ল্যানে হবে এটা করা, তো বিভিন্ন রকম ইউটিউব এটা ওইটা ঘাঁটবে, তো আলটিমেট দেখো কিছুই হবে না। সেই জন্য এইটা প্রথমে ফার্স্ট পয়েন্ট এটা আমি রাখছি, এবং এইটা তোমার ব্রেনের মধ্যে এটা পুরো ফিট করে নাও, বলা যায় তোমার ইন্টারনাল হার্ড ডিস্ক এটা স্টোর মানে সেভ করে নাও যে এটা আমার একার প্রবলেম, এটা সাধারণ প্রবলেম, এটা হতেই পারে। ওকে, তো 11-এর কোনো অসুবিধা নেই, আমি ক্লাস 12-এর মধ্যেই এক বছরের মধ্যে নিটের সিলেবাস ক্র্যাক কমপ্লিট করতে পারবো। ওকে, এই সেলফ কনফিডেন্ট থাকতে হবে, তবেই তুমি পরের দিকে বা পড়াশোনার দিকে মনোযোগ দিতে পারবে। ওকে, তাহলে এটা হচ্ছে কি, এটা তুমি যে কোনো দাদার সঙ্গে জিজ্ঞেস করবে যে এটা তোমার একার প্রবলেম নয়, সবারই প্রবলেম, যেহেতু ইন জেনারেল এটা হয়, এটা স্বাভাবিক ব্যাপার যে ক্লাস 11 নিটের জন্য মানুষ অথবা স্টুডেন্টরা অত পড়াশোনা করে না, তো 12 থেকেই অ্যাকচুয়ালি শুরু হয় মানে অরিজিনাল স্টাডি। তো আমারও সেই প্রবলেম আছে, তো ঠিক আছে আমিও তাহলে 12 থেকে স্টাডি করবো। এবার স্ট্র্যাটেজি আছে কীভাবে স্টার্টিংটা করব, অর্থাৎ কীভাবে আমি পড়াশোনা করব, কীভাবে প্ল্যানিংটা করব, যার ফলে আমি বোর্ড সিলেবাস তার সঙ্গে নিটের সিলেবাসও কভার করতে পারবো। তো এখানে আমি সেকেন্ড যে পয়েন্টটা বলবো, এই জন্য আমি এটাকে ফার্স্ট পয়েন্ট দেখো সেলফ কনফিডেন্স। এই কনফিডেন্ট না থাকলে তুমি কিছু করতে পারবে না, কিছু তোমার হবে, সবই টাফ লেগে যাবে, সবই কনফিউশনের মধ্যে আর হতাশার মধ্যে ভুগবে। সেজন্য এইটা মাস্ট। 2 নম্বরে বলছি আমি, সেটা হচ্ছে কি, ক্লাস 11 এবং ক্লাস 12 থেকে সেই সমস্ত চ্যাপ্টারকে আগে চুজ করো, আগে বাছাই করো। অর্থাৎ তোমার প্রথম কাজ হবে যেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি প্রত্যেকটা চ্যাপ্টার ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির মধ্যে এর মধ্যে কোন কোন, অর্থাৎ আমি যদি একটা এক্সাম্পল দিই ফিজিক্সের মধ্যে কোন কোন চ্যাপ্টারে বা কোন কোন ইউনিটে মানে বেশি ওয়েটেজ আছে। ওকে, চ্যাপ্টার ওয়াইজ ওয়েটেজ, চ্যাপ্টার ওয়াইজ
ওয়েটেজ। চ্যাপ্টার ওয়াইজ অর্থাৎ কোন চ্যাপ্টারে কত পার্সেন্ট নাম্বার আছে, কতটা কোশ্চেন আসে। ওকে, এইটা বুঝবে। দরকার হয় তোমরা যদি কমেন্টে করো তো আমি এইটা পুরো ডিটেলসে একটা ভিডিও করবো। এটা একটা বড় ভিডিও হয়, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোন মানে অর্থাৎ প্রত্যেক সাবজেক্টে কোন চ্যাপ্টার থেকে কত পার্সেন্ট আছে, কটা প্রশ্ন আসে, এর আগে কত বছর মানে 2020, 2019, 2021 এর আগে কেমন কি কোন চ্যাপ্টার থেকে কেমন কি কোশ্চেন এসেছিল, তার ফলে একটা প্ল্যানিং হবে। তো এটা একটা ভাস্ট বিষয়, এটার উপর একটা ভিডিও প্রয়োজন আছে। ওকে, তোমরা যদি কমেন্টে করো তাহলে জানাও, তাহলে এর উপর আমি পুরো প্ল্যানিং দিয়ে দেবো যে কীভাবে কোন চ্যাপ্টার থেকে কটা কোশ্চেন আসে এবং কত পার্সেন্ট আছে। তাহলে সেই হিসাবে তুমি প্ল্যানিং করতে হবে যে কোন চ্যাপ্টারে নাম্বার বেশি আসবে, ওয়েটেজ বা পার্সেন্টেজ কোনটা বেশি আছে। তো এইটা তোমাকে প্রথম কাজ করতে হবে কি, যে প্রত্যেকটা সাবজেক্টে অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, এই তিনটে সাবজেক্টকে ইন্ডিভিজুয়ালি এইটাকে আলাদা করে দেখবে। এর যে সমস্ত চ্যাপ্টার, যেমন ধরো আমি বলছি ইলেকট্রোম্যাগনেটিজম, এখানে বেশি ওয়েটেজ আছে, এখান থেকে বেশি প্রশ্ন আছে। মডার্ন ফিজিক্স থেকে বেশি, সেমিকন্ডাক্টর থেকে একটু বেশি প্রশ্ন আছে। তো এই যে ক্লাস 2, আমি ক্লাস 2 বলছি, দেখো না 11 হচ্ছে থার্মোডাইনামিক্স আছে, এখান থেকে বেশি প্রশ্ন আছে, ওয়েটেজ বেশি আছে। তো এই হিসাবে তোমাকে চুজ করতে হবে। একটা দিন যা প্ল্যানিং করতে, কিন্তু একদিন এমন প্ল্যানিং হবে তারপরে সেটা যেন কন্টিনিউ থাকে, সেই হিসাবে কাজ করবে। সিদ্ধান্ত একবার নেবে, বুঝলে? এটা যে লাইফের সাকসেসের একটা মূল কি বলা যেতে পারে। সিদ্ধান্ত নিতে সময় লাগে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পর সেটাকে আর তুমি আবার চেক করতে যাবে না, কারণ এই সিদ্ধান্ত নিতে নিতে বছর পার হয়ে যায়। একজনের কাছে গেলাম, সে একটা বিশাল কথাবার্তা বললো, সেইটা দ্বারা আমি মোটিভেট হলাম, 2-1 দিন করলাম, আবার একজনের সে অন্যরকম কথা, তার দ্বারা আবার মানে খালি কনফিউজ হয়ে যাচ্ছে কোনটা করবো। সেজন্য এই কনফিউশনটা দূর হয়ে যাও, সিদ্ধান্ত নাও, একদিন নাও, ভালো করে বোঝো কি করবে, প্ল্যানিং করো। সেই একদিনই প্ল্যানিং, আমার সময় জায়গা একদিন, কিন্তু তারপরে যে কাজটা হবে সেইটা থামবে না যতক্ষণ না সাকসেস চলে আসে। ওকে, এইটা ভাববে। তাহলে প্রথম করবে কি, আমি যদি ফিজিক্স ধরি, ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার লিখবো আগে, প্রত্যেকটা ইউনিট, তার করসপন্ডিং ওয়েটেজ কত আছে, কটা কোশ্চেন আসে, এবং চেক করবো 2019, 2020, 2021 কেমন কি কোশ্চেন এসেছিলো। তার রেসপেক্টে আমি মার্ক করব, অর্থাৎ রেড মার্ক, মানে এটা করতেই হবে। 3টে কালার পেন নিয়ে হবে, রেড, গ্রিন, তারপরে যে মানে ব্লু বা এরম বা ব্ল্যাক এরম নিয়ে নেবে। অর্থাৎ রেড মানে সবথেকে হায়েস্ট ওয়েটেজ আছে বা হায়েস্ট কোশ্চেন আছে। যে সমস্ত চ্যাপ্টার থেকে ফিজিক্সের যে সমস্ত চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসবে বা বেশি ওয়েটেজ আছে, সেটাকে রেড লিখবে, রেড দ্বারা হাইলাইট করবে বা সেটা সার্কেল করে দেবে, বা আলাদা করে হাই ওয়েটেজ বলে লিখে তার চ্যাপ্টারগুলো লিখে দেবে ফিজিক্সের। ওকে, এটা হয়ে গেল। তারপরে মিডিল, তারপরে হচ্ছে লোয়েস্ট। এইভাবে 3টে ক্যাটাগরিতে প্রত্যেকটা চ্যাপ্টারকে এইভাবে হায়েস্ট ওয়েটেজ, হাই ওয়েটেজ, তারপর হচ্ছে কি মিডিয়াম, আচ্ছা লো। ওকে, 3টে ক্যাটাগরিতে, প্রত্যেকটা সাবজেক্টকেই 3টে ক্যাটাগরিতে ভাঙবে। এভাবে 3টে ক্যাটাগরিতে ভাঙবে। ওকে, তাহলে দেখো প্রত্যেকটা সাবজেক্টকে 3টে ক্যাটাগরিতে ভাঙবে। হাই ওয়েটেজ আছে, মিডিয়াম ওয়েটেজ আছে, লো ওয়েটেজ আছে। তার প্রথম যেটা কাজ করবে, প্রথম কাজ যেটা হাই আছে, ওকে, হাই, মিডিয়াম, লো, হাই, মিডিয়াম, লো। প্রথম কাজ করবে কি, যে সমস্ত চ্যাপ্টারে ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজি, যে সমস্ত চ্যাপ্টারে হাই ওয়েটেজ আছে সেই সমস্ত চ্যাপ্টারগুলোকে আগে কভার করবে। সেটা ক্লাস 11 হোক, ক্লাস 12 হোক। তবে যেহেতু 12 বোঝা, স্টার্টিং 12 থেকে করবে, অর্থাৎ স্টার্টিংটা হবে ক্লাস 12 থেকে। ওকে, ক্লাস 12 থেকে, ক্লাস 12 চ্যাপ্টার থেকে স্টার্টিং হবে, তারপরে ধীরে ধীরে কনফিডেন্স বাড়বে। যখনই তুমি কিছু চ্যাপ্টার কমপ্লিট করে ফেলবে, অটোমেটিকলি তোমার কনফিডেন্স বাড়বে, সেই হিসাবে ক্লাস 11 কভার হয়ে যাবে। তাহলে প্রথমে কী করবে দেখে নাও। প্রথম কাজ করবে কি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মধ্যে প্রথমে যে হাই ওয়েটেজ চ্যাপ্টারগুলো আছে সেইগুলোকে আগে কভার করবে। ওকে, সেই চ্যাপ্টারগুলো কভার করবে, সেইগুলো ভালো করে স্টাডি করবে, আর অবশ্যই এনসিইআরটি বই থেকে। ওকে, তাহলে এটা করবে কি, 3 নম্বর যদি পয়েন্ট বলি, এটা হচ্ছে এনসিইআরটি বুক, ফলো এনসিইআরটি বুক, এনসিইআরটি।
তাহলে এনসিইআরটি বই থেকে কিন্তু এনসিইআরটি বইয়ের বাইরে করলে কিছু হবে না। ওকে, তাহলে এনসিইআরটি বুক ফলো করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই চ্যাপ্টার, এই সমস্ত সাবজেক্টের যে সমস্ত চ্যাপ্টারে হাই ওয়েটেজ আছে সেই সমস্ত চ্যাপ্টার ক্লাস 12 এবং ক্লাস 11 কভার করবে আগে। ওকে, কভার করলে, কভার করার পর অবশ্যই এনসিইআর থেকেও তারপরে করবে কি প্র্যাকটিস, সঙ্গে সঙ্গে করবে কি প্র্যাকটিস। হয় তুমি ডিসি পান্ডে নিতে পারো, ডিসি পান্ডে বা ফিঙ্গার টিপস। ওকে, ডিসি পান্ডে বা ফিঙ্গার টিপস। আর নেক্সট হচ্ছে কি 33 ইয়ার্স প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ওকে, এইগুলো তোমাকে সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু তুমি 1 বছরের মধ্যে এই সিলেবাসগুলো কমপ্লিট করতে পারবে। তাহলে দেখে নাও ভালো করে, সব বিষয়টা একটু ভালো করে বুঝে নাও। তাহলে প্রথম কী করে দেখে নাও, প্রথম তোমার কাজ হবে কি চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেকটা সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ যে ওয়েটেজগুলো আছে সেটাকে ক্যাটাগরিতে ভাগ করা, হায়েস্ট, মিডিয়াম, লোয়েস্ট। ওকে, এই তিনটেতে ভাগ করা। তারপর হচ্ছে কি যে ক্লাস 12-এ যে সমস্ত চ্যাপ্টারের হায়েস্ট ওয়েটেজ আছে সেইগুলোকে আগে কভার করবে এনসিইআরটি থেকে ভালো করে। এনসিইআরটি পড়ার পর এনসিইআরটি বুঝতে পারলে তারপরে সেই চ্যাপ্টারগুলো ডিসি পান্ডে থেকে অনেক কোশ্চেন থাকে, সেই কোশ্চেন সলভ করলে, ফিঙ্গার টিপস দেখবে সেখানে অনেক কোশ্চেন দেখে সলভ করলে, তাহলে প্রিভিয়াস ইয়ারে যে 33 ইয়ার কোশ্চেন আছে সেগুলো সলভ করবে। তাহলে এইভাবে সলভ করে করে যেতে হবে। দেখে নাও আপ টু তুমি যে হায়েস্ট অ্যান্ড মিডিয়াম এই দুটো যদি কভার করতে পারো, হায়েস্ট অ্যান্ড মিডিয়াম, হায়েস্ট অ্যান্ড মিডিয়াম এই দুটোকে যদি কভার করতে পারো, দেখো নিটে তুমি অনেক সিলেবাসে কভার করতে পারবে। অনেকটাই তোমার অ্যাকচুয়ালি কভার হয়ে গেছে দেখে নাও, কারণ যেখান থেকে একটা প্রশ্ন বা দুটো প্রশ্ন আসে তার তুলনায় তুমি এইগুলো কভার করো। তাহলে কী কী পড়বে দেখে নাও প্রথমে, মানে যেহেতু তোমার 1 বছর বাকি সেখানে অনেক রকম বই পড়ার প্রয়োজন নেই। এখন তোমাকে একটু ভালো করে প্ল্যানিং করে পড়তে হবে, যে অনেক বই প্রত্যেকটা বই ভালো, আমি কোনো বই খারাপ বলছি না, প্রত্যেকটা বই ভালো, কিন্তু ব্যাপারটা তোমাকে সময় নেই। একটা জিনিস বুঝতে হবে যে তোমাকে এই সময়ের মধ্যে এটা কভার করতে হবে, সেই জন্য একটু স্মার্ট চিন্তাভাবনা করতে হবে, হার্ড ওয়ার্ক না স্মার্ট ওয়ার্ক করতে হবে তোমাকে। এক্ষেত্রে টাইম লিমিটেড, টাইম কম আছে, সেই টাইমের মধ্যে সিলেবাস কভার করতে হবে। সেই জন্য এই প্ল্যানিংটা করতে হবে যে প্রথম দেখে নাও এনসিইআরটি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির জন্য এনসিইআরটি, শুধু এনসিইআরটি পড়ো। ওকে, এনসিইআরটি শুধু পড়বে, আর কিছু পড়ার দরকার নেই। এনসিইআরটির যেই কনসেপ্টটা, যেখানে সমস্যা হচ্ছে তুমি যে কোনো বই থেকে সেই কনসেপ্টটা বুঝে নিতে পারো যদি এনসিইআরটিতে না বুঝতে পারো। এবারে এনসিইআরটি বেঙ্গলি ভার্সনও আছে, সেই বেঙ্গলি ভার্সন বইও তুমি ডাউনলোড করে নিতে পারো, সেখান থেকেও বুঝে নিতে পারো। ওকে, বুঝে নিলে তাহলে প্রথমে কোন চ্যাপ্টারগুলো আগে পড়বে, হাই ওয়েটেজগুলো, যে চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আছে, বেশি ওয়েটেজ আছে সেইগুলো আগে কভার করলে, তারপর সঙ্গে সঙ্গে সেইগুলো যখন হবে ফাঁকা টাইমে তোমার একটা টাইম রাখবে প্র্যাকটিস, বিশাল প্র্যাকটিস করতে হবে তোমাকে, বারবার প্র্যাকটিস করতে হবে। ডিসি পান্ডে থেকে, ফিঙ্গার টিপস থেকে বা 33 ইয়ার্স এই জায়গাতে হয়, এই দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারো, বা যে কোনো দুটোই তুমি ইউজ করতে পারো যদি থাকে। এবং এইটাতে অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাকে সলভ করতে হবে। তো সলভ করতে দাও, মানে দিনের একটা ভাগ শুধু কোশ্চেন পেপার সলভ করার জন্য, আর একটা ভাগ থাকবে স্টাডি করার জন্য। এইভাবে ডিভাইডেড করে এগিয়ে যাও। ভেবো না যে মানে আমার এইগুলো বাকি আছে, কত বাকি আছে ভেবো না, কতটা কমপ্লিট করলে, কতটা টাইম দিয়ে পড়লে তার প্রতি ফোকাস করো। আর টাইম ম্যানেজমেন্ট করার চেষ্টা করো, বারবার আমি বলে থাকি টাইম ম্যানেজমেন্ট করবো। অর্থাৎ কোনো একটা পড়তে ধরো কোনো একটা চ্যাপ্টার তোমার ভালো লেগে গেল, বা কোনো একটা সাবজেক্ট ভালো লাগে, সেটাকেই পড়তে লাগলে এমন ডিপ পড়তে লাগলে যে তুমি নিটের বাইরেও, নিট তো সহজেই তোমার কাছে সহজ হয়ে গেছে, তার বাইরে যদি কোনো এক্সাম সেটা পারবে। তো এরকম কিন্তু পড়তে যেও না, কারণ এইভাবে পড়তে গিয়ে তুমি যে সময় কিল করবে, যে সময় নষ্ট করবে, তারপর তুমি অন্যান্য সাবজেক্টে সেই সময় দিতে পারবে না। অর্থাৎ তুমি যদি 45 বা শুধু বায়োলজি জন্য পড়তে গিয়ে মানে যদি এইগুলোকে নষ্ট করতে ভাবো, তুমি কখনো নিট ক্র্যাক করতে হবে। প্রত্যেকটাকে প্যারালালি এগিয়ে যেতে হবে, অর্থাৎ কোনো একটাকে ধরে রাখলে হবে না, প্যারালালি সমানভাবে তিনটে কি এগিয়ে নিতে হবে। এইভাবে তোমার টাইম টেবিল তৈরি করতে হবে, এমন টাইম টেবিল তৈরি করবে যাতে করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ধরো আমি বললাম এটা 90 আছে, 90 কোশ্চেন, 45, তাহলে তোমাকে কমসে কম এটা ভাবতে হবে, এটা দুটো কোশ্চেন, এটা একটা কোশ্চেন, এটা দুটো চ্যাপ্টার, একটা চ্যাপ্টার, এইভাবে প্যারালালিও তুমি এগিয়ে যেতে পারো। এইভাবে যদি এগিয়ে যাও তবেই তুমি কিন্তু সময়ের মধ্যে নিট ক্র্যাক করতে পারবে। ওকে, এবং বারো বলছি সামনের দিকে কতটা বাকি আছে
সেইটার দিকে একদম ভাববে না কতটা কভার করলে, কতটা টাইমের মধ্যে পড়তে পারলে আর কতটা টাইম ম্যানেজমেন্ট করতে পারলে সেটার মধ্যে ফোকাস বেশি করবে। ওকে, তাহলে দেখে নাও আজকে মেনলি টোটাল বিষয়টা আমি আলোচনা করে দিলাম যে কীভাবে তোমরা কভার করবে। তাহলে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম স্টুডেন্টরা এইভাবেই করে। এবার তোমার যদি দেখা যায় এই সময়ের মধ্যে তুমি এইগুলো সব কভার করে ফেলছো, তখন তুমি এক্সট্রা বই পড়বে। কি বই পড়বে তার উপরে কিন্তু আমি আলাদা একটা ভিডিও করেছি, নিটের জন্য বেস্ট বই, কি বই পড়লে তুমি খুব সহজেই নিট ক্র্যাক করতে পারবে, তার উপরে ভিডিও একটা আলাদা করে করা আছে, তোমরা সেটা দেখে নেবে। তো আশা করি সেখান থেকেও তুমি বুঝতে পারবে। ওকে, তাহলে আজকে যে বিষয়টা আলোচনা করলাম কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওই। হ্যাভ এ নাইস ডে।